আসসালামু আলাইকুম। স্ক্রিনে থাকা এই ব্যক্তি সম্পর্কে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না। এদের সম্পর্কে আপনারা গত 2 দিনে বেশ ভালোভাবেই জেনেছেন। আমরা আরও আগে থেকেই জানি যে কোনো না কোনোভাবে এরা ওইটার সাথেই জড়িত। এর কারণ হচ্ছে যখন এই অ্যাডে সুন্দর করে বলা হচ্ছিল এইটা ওই জায়গার জিনিস না, তখন স্পষ্টতই বোঝা যাচ্ছিল কোন জায়গার কথা তারা বলছেন। ওই যে একটা কথা আছে না, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, এইটা হচ্ছে তারই একটি বাস্তব নমুনা। সামান্য কিছু টাকার জন্যে অভিনেতা বলেন, অভিনেত্রী বলেন, এরা সবাই এক ক্যাটাগরিতে চলে আসে। আর এর বাস্তব প্রমাণ হচ্ছে এই ব্যক্তিরা কয়টা টাকাই পাইলেন আর তার বিনিময়ে নিজের দেশের কাছে নিজেকে গাদ্দার প্রমাণ করলেন এবং সারা বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হলেন। অবশ্য তারা বুক ফুলিয়ে বলছেন এতে নাকি তাদের কিছু যায় আসে না। সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবী থেকে বয়কট করলেও নাকি তাদের কিছু যায় আসে না। যদি কিছু না যায় আসে তাহলে এই অ্যাড দেওয়ার কোন দরকার আছে? তবে মানুষ নিজের পায়ে নিজে কুড়াল কিভাবে মারে তার একটা বাস্তব নমুনা ছিল এই অ্যাডটি। এর কারণ হচ্ছে পাবলিক তো এমনিতেই আগের থেকে এগুলিকে বয়কট করে এসেছে, আমরাও করেছি এবং সবাই করেছে। তবে কিছু কিছু হুজুর আছে যারা আবার এদের মতো, যাদের টেবিলে ওইগুলা দেখা যায়। হ্যাঁ, যাই হোক, সেই সব হুজুর সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না। তারা আবার মডার্ন হুজুর, তারা আবার গান টান গায়, তাদের ওইগুলো আবার খাওয়া লাগে আর কি। হ্যাঁ, যাই হোক, এদের কিছু ভক্ত আছে, অনুরাগী আছে। আমি গতকালকে একটা পোস্ট দেখলাম, কাজল আরিফিন অমির, তিনি একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে 5,000-এর মতো লাভ রিয়াক্ট আসছে। মানে সেই পোস্টে সবাই অ্যাংরি রিয়াক্ট দিছে এবং 5,000 যারা লাভ রিয়াক্ট দিচ্ছে